সর্ষে ফুলের বড়া তো অনেকেই খেয়েছো, কিন্তু সর্ষে ফুল বাটা যদি কেউ না খেয়ে থাকো তাহলে কিন্তু এইভাবে বাটাটা বানিয়ে নিতে পারো। এটা দিয়ে কিন্তু গরম ভাত এক থালা উঠে যাবে। তো এর জন্য আমি এখানে একাটি সর্ষে ফুল নিয়ে নিয়েছি, আর সর্ষে ফুলটা ভালো করে বেছে নিচ্ছি। তো এর সর্ষে ফুলের সাথে আমি কচি ডাঁটাগুলোও কিন্তু দিয়ে দিয়েছি। তো সবগুলো এইভাবে বেছে নিলাম। এবার আমি এটাকে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, আর এদিকে মিক্সির জার নিয়ে নিয়েছি একটা। এর মধ্যে বেছে ধুয়ে পরিষ্কার করে নেওয়া সর্ষে ফুলগুলো দিয়ে দিলাম। এবার দিয়ে দেবো এর মধ্যে রসুন। তো এখানে রসুনগুলো খুব ছোট ছোট, সেই জন্য আমি 7-8 কোয়া রসুন দিয়েছি, আর দুটো ঝাল দেখে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। এবার এটাকে ভালো করে পেস্ট করে নেব। এদিকে কড়াইতে সর্ষের তেল গরম করে এর মধ্যে কালো জিরে ফোড়ন দিয়ে দিয়েছি একটা পেঁয়াজ কুচি। এবার পেঁয়াজটাকে একটু ভেজে নিতে হবে। আর এই বাটাটার সাথে সাইড ডিশ হিসাবে যদি একটু পেঁয়াজ দিয়ে আলু ভাজা রাখা যায় তাহলে তো আর কথাই নেই। মানে বাটাটা দিয়ে ভাতটা মেখে আলু ভাজা মুখে দিয়ে যদি খাওয়া যায় তাহলে অসাধারণ লাগে খেতে। তো পেঁয়াজটা ভেজে নিয়ে এর মধ্যে আমি বেটে রাখা সর্ষে ফুলটা দিয়ে দিলাম। এবার পরিমাণ মতো নুন আর হলুদ দিয়ে এটাকে ভালো করে নাড়তে হবে। সবজিতে মিষ্টি দেওয়া নিয়ে অনেকের অনেক রকম সমস্যা। কেউ বলে মিষ্টি দিলে ভালো হতো, আর কেউ বলে মিষ্টি না দিলেই ভালো হতো, মিষ্টি দিলে স্বাস্থ্যকর থাকলো না। তো আমি বলি এই যে নাড়তে নাড়তে যখন এইরকমটা হয়ে আসবে তখন কিন্তু এই সময় নিজেদের পছন্দ অনুযায়ী, যারা মিষ্টি পছন্দ করো তারা টেস্ট করে দেখে নিয়ে মিষ্টি দিয়ে দিতে পারো। আমি এটাতে মিষ্টি দিই না, তাই আমি আজকে আর দিলাম না। তো তৈরি হয়ে গেল সর্ষে ফুল বাটা। রেসিপিটা কেমন লাগলো জানিও।